ভারত বর্ডার শেয়ার করে পাকিস্তানের সাথে, সেখানে ভারত পাকিস্তানের কি অবস্থা তা আমরা সবাই জানি। সারাদিনই সেখানে পাকিস্তান ভারত জয় বাংলা করতেই থাকে, মায়ের হয় খালি সাউন্ড হয় না, এডিটর সাহেব খালি মায়ের সাউন্ড দেয়। এবার কথায় আছে, সত্য যদি ভয়ঙ্কর হয় তবে সেটা চেপে রাখাই সহজ। আর এই চেপে রাখার নতুন নাম ভারতীয় গণতন্ত্র। 10 মে রাতে হঠাৎ ভারতে একযোগে ব্লক করে দেওয়া হলো 4 জন বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট, ব্লগার এবং সাংবাদিকের ইউটিউব চ্যানেল। পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারোয়ার আর জুলকারনাইন সায়েদ। তাদের বিরুদ্ধে ছিল না কোনো মামলার রায়, ছিল না কোনো আদালতের নিষেধাজ্ঞা। তবুও ভারতীয় সরকার এক লহমায় তাদের চ্যানেলগুলো নিষিদ্ধ করে দিল। পিনাকি ভট্টাচার্য ফেসবুকে লেখেন, ভারত মাতা তার শত্রুদের চেনে, আর আপনারা বুঝে নিন বাংলাদেশের শত্রুরা আসলে কারা। আর সাংবাদিক জুলকারনাইন সায়ের, তিনি তো কিছুদিন আগে একটি চ্যানেল খুলেছিলেন, বললেন তেমন কিছু পোস্ট করি না ভাই, ওইটাও ভারত মাতা ব্যান করে দিল। এটাই আজকের ভারত, যে দেশ নিজেকে বিশ্বের সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ বলে দাবি করে, সে দেশ আজ ভিন্ন মতকে দমন করছে একনায়ক শাসকের মতো। শুধু ব্যক্তি নয়, এবার টার্গেট বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলো। যমুনা টিভি, 71, বাংলাভিশন, মোহনা, ডিবিসি নিউজ, সময় টিভি, সবগুলো চ্যানেল একসাথে ইউটিউব থেকে ব্লক করে দেওয়া হয়েছে ভারতীয় দর্শকদের জন্য। আর এর পেছনে যে অজুহাত, জাতীয় নিরাপত্তা আর জনশৃঙ্খলা, তাহলে প্রশ্ন জাগে, একটা বিদেশি টিভি চ্যানেলের রিপোর্টে যদি ভারতের জনশৃঙ্খলা ভেঙে পড়ে, তবে সেই দেশের ভেতরটা আসলে কতটা ভঙ্গুর। তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাবের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের তথ্য মন্ত্রণালয় চাইলে ইউটিউবকে নির্দেশ দিতে পারে যে কোনো কন্টেন্ট ব্লক করতে। নেটিজেনদের মতে এই আইন ব্যবহৃত হচ্ছে এখন কণ্ঠরোধের অস্ত্র হিসাবে। বিষয়টা এমন, সত্য কথা বললেই হতে হয় রাষ্ট্রের শত্রু। যদি কেউ মোদিকে প্রশ্ন করে, হিন্দুত্ববাদের রাজনীতি নিয়ে কথা বলে, বাংলাদেশে ভারতের হস্তক্ষেপ নিয়ে কথা বলে, তাহলে তাকে চুপ করাতেই হবে। এটাই কি সেই ভারত যে দেশ গান্ধীজির অহিংসার কথা বলে, নাকি এটা নতুন এক ভারত যেখানে কথা বললেই গলা চেপে ধরা হয়? আদম দেলোয়ার, এনটিভি অনলাইন।